ইরান যুদ্ধ কি নেটো জোটকে দুর্বল করে দিচ্ছে? ট্রাম্প কি সত্যি নেটো থেকে বেরিয়ে যেতে পারেন? ইউরোপিয়ান দেশগুলো কেন আমেরিকার পাশে পুরোপুরি দাঁড়ায়নি? গ্রিনল্যান্ড ইস্যু কি সম্পর্ক আরও খারাপ করছে? এই বিভাজন কি ভবিষ্যতে বড় রাজনৈতিক সংকটে রূপ নেবে? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সাইফুদ্দিন ফয়সাল। ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকেই বদলে দেয়নি, বরং আমেরিকা ও তার দীর্ঘদিনের মিত্র নেটো জোটের ভেতরেও গভীর ফাটল তৈরি করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার প্রকাশ্যে নেটোকে লক্ষ্য করে তীব্র ক্ষোভ দেখাচ্ছেন। অভিযোগ করছেন ইউরোপিয়ান দেশগুলো এই যুদ্ধে যথেষ্ট সমর্থন দেয়নি, ফলে ট্রান্স আটলান্টিক সম্পর্ক নতুন করে এক অনিশ্চয়তার মুখে পড়েছে। নেটো মহাসচিব মার্ক রুটা ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠককে বন্ধুসুলভ আলোচনা হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও বাস্তব চিত্র ভিন্ন। ট্রাম্প সামাজিক মাধ্যমে জোটকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে আমেরিকা এই জোট থেকে সরে আসার কথাও ভাবতে পারে। এই বক্তব্য ইউরোপিয়ান নেতাদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন নড়বড়ে অবস্থায় রয়েছে এবং সেই অনিশ্চয়তা ট্রাম্পের হতাশা আরও বাড়িয়েছে। একই সময়ে ইউরোপিয়ান দেশগুলো যুদ্ধের অর্থনৈতিক প্রভাব সামলাতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকট তাদের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এই পরিস্থিতিকে ট্রান্স আটলান্টিক সম্পর্কের বড় পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন এবং জোটের ভেতরে বিভাজন না চাওয়ার কথা জানিয়েছেন। ট্রাম্প দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যে ইউরোপিয়ান দেশগুলো আমেরিকার নিরাপত্তা ছাতার সুবিধা নেয়, কিন্তু প্রতিরক্ষায় যথেষ্ট অবদান রাখে না। ইরান যুদ্ধ সেই পুরনো বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছে। বিশেষ করে ব্রিটেন ও স্পেনের মতো দেশগুলো আমেরিকার সামরিক অভিযানে সীমিত সমর্থন দেয়ায় ট্রাম্প আরও ক্ষুব্ধ হয়েছেন। এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে সামরিকভাবে সহযোগিতা থাকলেও রাজনৈতিক ঐক্য অনেকটাই দুর্বল। আমেরিকা ইউরোপের ঘাঁটি ব্যবহার করে অভিযান চালালেও ইউরোপিয়ান নেতারা সরাসরি এই যুদ্ধে জড়াতে অনাগ্রহী ছিলেন। তাদের অনেকের কাছেই এই যুদ্ধ অভ্যন্তরীণভাবে অজনপ্রিয়, যা রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। এদিকে ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড ইস্যু সামনে এনেছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি স্পষ্ট করে বলেছেন, আমেরিকা এই ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত দ্বীপটির নিয়ন্ত্রণ চায়। যদিও যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের মধ্যে আলোচনা চলমান রয়েছে, তবুও এই বিষয়টি ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে অস্বস্তি তৈরি করেছে এবং ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধ নেটো জোটের কাঠামোগত দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। এই জোট মূলত পারস্পরিক প্রতিরক্ষার জন্য গঠিত হলেও সদস্য দেশগুলোর রাজনৈতিক অগ্রাধিকার ভিন্ন হওয়ার বড় সংকটে ঐক্য বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকদের মধ্যেও এখন নেটো নিয়ে সংশয় বাড়ছে। কিছু প্রভাবশালী কণ্ঠ বলছে ইউরোপের জন্য এই জোটের গুরুত্ব আগের মতো নেই এবং আমেরিকার উচিত নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেয়া। ফলে ভবিষ্যতে ইউরোপে অবস্থানরত আমেরিকান সেনাদের পুনর্বিন্যাসের পরিকল্পনা সামনে আসতে পারে। বিশেষ করে পশ্চিম ইউরোপ থেকে পূর্ব ইউরোপে সেনা সরানোর বিষয়টি আলোচনায় রয়েছে। যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি, তবে সামরিক মহলে বিভিন্ন বিকল্প পরিকল্পনা পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে। এতে বোঝা যাচ্ছে পরিস্থিতি শুধু রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বাস্তব নীতিগত পরিবর্তনের দিকেও এগোতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের এই অবস্থান নতুন কিছু নয়। অতীতেও তিনি একাধিকবার নেটো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং জোট থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছেন। তবে এবারে পরিস্থিতি আলাদা, কারণ ইরান যুদ্ধ সরাসরি এই সম্পর্ককে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। যুদ্ধবিরতি স্থায়ী হলেও নেটো জোটের ভেতরে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা সহজে কাটবে না, বরং এই সংঘাত আমেরিকা ও ইউরোপিয়ান দেশগুলোর সম্পর্ককে আরও জটিল ও অনিশ্চিত করে তুলতে পারে। সামনে আলোচনায় অগ্রগতি হলেও এই ফাটলের প্রভাব দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।